চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নে পরামর্শ বিশেষজ্ঞদের, বললেন আলী রিয়াজ। দ্রুতই সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন। প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে ৬ সদস্যের কমিটি গঠন, সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত। শেখ হাসিনার সময় জঙ্গি হামলা ছিল নাটক, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান। নাহিদের সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি। এবং চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও একদিন বাড়িয়েছে কমিশন। রাবিতে জমে উঠেছে প্রচারণা। স্বাগত এশিয়ান প্রাইম নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। বিশেষজ্ঞরা 4টি পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নে পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিসেস একাডেমিতে 29টি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন। ডক্টর আলী রিয়াজ বলেন, বিশেষজ্ঞরা বলছেন অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা যেতে পারে। তিনি বলেন, সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে 21 সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, কারণ প্রধান উপদেষ্টা 21 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাবেন। তবে ওই দিন না হলে তা 2 অক্টোবরের পরে চলে যেতে পারে। এদিকে সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ 15 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সচিবালয়ের প্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে কয়েক দফা দাবিতে আন্দোলনে নামেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সকালে রাজধানী তেজগাঁও 7 রাস্তা মোড়ে অবস্থান নেয় তারা। পরে জনভোগান্তির কথা চিন্তা করে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় আন্দোলন করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শেখ সোহাগের রিপোর্ট। সকাল 11:30টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা 7 রাস্তার মোড়ে অবরুদ্ধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে তারা ঘোষণা দিয়েছিল যে আগামী বুধবার দেশব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন কারিগরি ছাত্র আন্দোলন। সেখানে সব পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ইন্সট্রাক্টর পদে ক্রাফটস ইন্সট্রাক্টরদের জন্য নির্ধারিত 30% পদোন্নতি কোটা বাতিল। ওই পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি ব্যয় প্রত্যাহার, তাদের পদোন্নতি পরিবর্তন, 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফটস ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগ বিধি সংশোধন শিক্ষার্থীদের 6 দফা দাবি। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা কমপ্লিট করার পর জব সেক্টরে ঢুকি, 2-3 বছর পর বিএসসি করি। দেখা গেছে 7 বছর, 8 বছর, 10 বছর পর আমাদের এই 10 বছরের অভিজ্ঞতা, তারপর বিএসসি সার্টিফিকেট শো করলে তারপর একটা পদোন্নতি পায়। ঠিক আছে, তো এখানে তাও আবার 100% না, 33%। ওনারা যে উপরের পদগুলোতে প্রমোশন নিচ্ছে, ওনারা কিন্তু পরীক্ষা দিয়ে প্রমোশন নিতেছেন, ওনারা 4বার 5বার নিতেছে। বিএসসি ইঞ্জিনিয়ারিংদের অযৌক্তিক 3 দফা দাবির বিরুদ্ধে যে সরকারি কার্যক্রম চালু হয়েছে সেটাকে অবিলম্বে বন্ধ করার জন্য যে সকল নেতাকর্মী প্রকৌশল অধিকার আন্দোলনে আমাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। সকল শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে আন্দোলনে অংশ নেয় সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ। বিএসসি প্রকৌশলীরা আমাদের ডিপ্লোমার ছাত্রদেরকে হত্যার হুমকি দিয়েছে, গুলি করে হত্যা করতে চেয়েছে। আমি শিক্ষক হিসাবে এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপন করছি। আমি আরও জানাচ্ছি, বিএসসি ইঞ্জিনিয়াররা যে 3 দফা অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে, এটা পুরাই অযৌক্তিক। এটা 1978 সালে এবং 1994 সালে মীমাংসিত ব্যবস্থা। এটার বিরুদ্ধে তারা কোনো দাবি দাওয়া উত্থাপন করতে পারে না। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমি এটার বিপক্ষে অবস্থান করছি, আমার প্রাণপ্রিয় ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছি। পরে জনদুর্ভোগ এড়াতে দুপুরের পর সড়ক ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আদালত। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে সাক্ষ্য দিচ্ছেন তিনি। ৪৭তম সাক্ষী হিসেবে নাহিদের জবানবন্দির মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এর আগে মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষে তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন শেখ হাসিনা পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এ সময় মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো যে নাটক ছিল তার সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের আইনজীবীর জেরার জবাবে দুটো বিষয় তিনি অবতারণা করেছেন। একটি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স, ভারতের যে হস্তক্ষেপ, সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন করেছিলেন যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। সেই বিষয়টা তিনি আদালতের কাছে নতুন করে মনে করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না, ভারত সরকার মনে রাখবে। সেই তথ্যটি তিনি দিয়েছেন আদালতকে এবং এর মাধ্যমে আদালতকে তিনি জানিয়েছেন যে এগুলো প্রমাণিত হয় যে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় 1 দিন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান নির্বাচন কমিশনের কাছে দাবি জানানোর পর কমিশন তাৎক্ষণিক বৈঠক করে সময় 1 দিন বাড়ানোর সিদ্ধান্ত দেয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, সম্প্রতি গ্রামবাসীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন এবং অনেকে মনোনয়ন সংগ্রহ করতে পারেনি বলে শিক্ষার্থীরা আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন মনোনয়নপত্র আগামীকাল বিকাল 5টা পর্যন্ত জমা দেওয়ার সময় বাড়িয়েছে। দীর্ঘ 35 বছর পর আগামী 12 অক্টোবর চাকসু নির্বাচন হতে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল, সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের কাছে ছুটে বেড়াচ্ছেন। বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী ও তাদের সমর্থকরা নিজেদের কৌশল অনুযায়ী ভোটারদের মন জয় করতে তৎপর রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা ব্যক্তিগত ও দলগতভাবে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছেন, আর সংগঠন সমর্থিত প্যানেলগুলো তাদের প্রচলিত কৌশল ও পোস্টারের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছেন প্রচারণার একটি বড় প্ল্যাটফর্ম। এখানে প্রার্থীরা ইশতেহার ও কার্যক্রম প্রচার করছেন। আজ মহান শিক্ষা দিবস। 1962 সালের আজকের এই দিনে তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী শিক্ষা সংকোচনমূলক শিক্ষানীতির প্রতিবাদে এবং একটি গণমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিতে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল সহ অনেকেই। সেই আত্মত্যাগীদের স্মরণ করতেই এই দিনটিকে পালন করা হয় শিক্ষা দিবস হিসেবে। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বের, এই জন্য যে স্বপ্ন নিয়ে সেই সময় ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও আপ টু দি মার্কে পৌঁছায়নি। এখনও আমাদের শিক্ষা খাতে যে বাজেট বরাদ্দ দরকার সেটি হয়নি। বর্তমান সরকার এই দিকে নজর দিলে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে বলে আমার বিশ্বাস। ঢাকার নারায়ণগঞ্জ লিংক রোডে ছাত্র ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে ইজি বাইক চালকদের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। দুপুরের দিকে চাষারা থেকে সাইনবোর্ডগামী সড়কের নারায়ণগঞ্জের নতুন কোর্টের সামনে এ ঘটনা ঘটে। স্বেচ্ছাসেবক ও ছাত্ররা জানান, পুলিশের সঙ্গে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছিল। এ সময় ইজি বাইক চালকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন চালক মারপিট শুরু করে। যদিও ইজি বাইক চালকদের দাবি তাদের উপরেই হামলা করা হয়েছে। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, আইন শৃঙ্খলা বাহিনী ঘটনা তদন্ত শুরু করেছে। প্রতিবেদন আসলে আইনি পদক্ষেপ ও ভাঙচুরের ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন বিসিবি নির্বাচনে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 20 সেপ্টেম্বর থেকে শুরু হবে নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। এরপর পর্যায়ক্রমে ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ, জমা, যাচাই বাছাই, চূড়ান্তকরণ, নির্বাচন ও ফলাফলের দিনক্ষণ অনুসরণ করা হবে। আগামী 4 অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের জন্য গত সপ্তাহে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করে 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছিল বিসিবি। এবার নতুন করে বেশ কয়েকজন বিসিবি পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হেভিওয়েট প্রার্থী। বিসিবির সভাপতি পদে তারাও লড়বেন বলে শোনা যাচ্ছে। পরিচালক পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 4 পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের, বললেন আলী রিয়াজ। দ্রুতই সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশন। প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে 6 সদস্যের কমিটি গঠন, সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত। শেখ হাসিনার সময় জঙ্গি হামলা ছিল নাটক, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান। নাহিদের সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি। এবং চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও একদিন বাড়িয়েছে কমিশন। রাবিতে জমে উঠেছে প্রচারণা। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।